কী ভাবছেন কিভাবে এত মজাদার ও সুন্দর রসালো কাঁচা আমের মুরব্বা আচার বানালাম? তাহলে পুরো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। অ্যান্ড এর স্বাদের কথা বলতে গেলে দিস ইজ দ্য বেস্ট ম্যাঙ্গো মুরব্বা এভার। তো অনেক দিন ধরেই আমার ম্যাঙ্গো মুরাব্বা খেতে ইচ্ছা করতেছিল, তো তাই ওই দিন আব্বু অনেকগুলো আম নিয়ে আসে। অ্যান্ড আমি দাদিকে বলছি যে আমি ম্যাঙ্গো মুরাব্বা খাবো। সো দাদি বলছে যদি আমের আঁটি হয় তাহলে অবশ্যই তোমাকে আমি বানিয়ে দেবো। তো আমের আঁটি বের হয়ে গেছে, তাই দাদি আমাকে আমের মুরব্বা বানিয়ে দিবে। তার জন্য আগের দিন রাতের বেলা আমগুলোকে সুন্দর মতো ছিলে ভালো মতো দু টুকরো করে ধুয়ে লবণ পানি দিয়ে ধুয়ে রেখেছে। পরদিন বিকেলবেলা এগুলোকে আরও একবার ওয়াশ করে এভাবে কেচে নিচ্ছে। অ্যান্ড এই কাজটা অনেকই মজাদার, কিন্তু করতে একটু কষ্টের। এই পুরো রেসিপিতে এই কাজটাই কষ্টের, বাকিটা খুবই সহজ অ্যান্ড খেতেও খুবই মজাদার। দেখতেই পাচ্ছেন কীভাবে পুরোটা কেচে নিচ্ছে কাঁটা চামচ দিয়ে। এই কাজটা বাদে সবগুলোই অনেক ইজি। অ্যান্ড এখানে আমিও কেচতেছিলাম, মানে আপনার যদি কারোর উপর কোনো ক্ষোভ থাকে, আপনি সেটা মেটাতে পারছেন না, সেটা আপনি আমের উপর দিয়ে মেটাতে পারবেন। এটা অনেক স্যাটিসফ্যাকশনের একটা কাজ। আমার তো অনেক ভালো লাগছে। সারা বছরের রাগ জেদ সবই আমের উপর চলে যাবে। সো এর জন্য হলো একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। তো এখানে প্রায় অনেকগুলোই করে ফেলছে আমরা দাদি নাতিন মিলে, প্রায় শেষে আমাদের সবগুলো। এবার এগুলোকে ভালো মতো ওয়াশ করতে হবে। অ্যান্ড এরই মাঝে আমাদের কয়েকবার কারেন্ট চলে গেছে। সো এখানে দাদি ওয়াশ করে নিচ্ছে ভালো মতো আমগুলোকে। ভালো মতো ওয়াশ করতে হবে। আপনারা চুন বা ফিটকিরি দিয়ে ভিজিয়ে রাখবেন। আমরা এভাবে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ চুন ফিটকিরি কোনোটাই ছিল না। তা এতে করে কাঁচা আমের সব কষগুলো চলে যায়। তারপরে ভিজিয়ে রাখার অনেকক্ষণ পরে আবার এগুলোকে ভালো মতো ধুয়ে রেখে দিচ্ছে ঝরানোর জন্য আমগুলোকে। তারপরের দিন এগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে একটি কড়াইতে প্রায় আমি জানি না কতটুকু চিনি দিছে, অনেকগুলো পরিমাণে চিনি দিয়ে দিছে। এরপর এটাকে মেল্ট হওয়ার জন্য এখানে একটু পানি অ্যাড করব, মানে আমি না দাদি করবে। এরপর এটাকে ভালো মতো মেল্ট করে নিতে হবে। এরপর চিনিগুলো মেল্ট হয়ে গেলে এখানে দারচিনি আর এলাচি দিয়ে দেবে, দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। যখন পুরোপুরি চিনিটা গলে কয়েকটা বলক চলে আসবে, এরপরে এখানে আম অ্যাড করা হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় অনেকক্ষণ বলক আনানো হয়েছে। আর এখানে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করা হচ্ছে, যাতে মিষ্টিটা আরও সুন্দরভাবে নিখার কি উঠে। এরপরে একটা একটা করে সবগুলো আম এখানে দিয়ে দিচ্ছে। আর আমগুলো খুবই সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। এই আমগুলো তো এভাবেই নরম, আর সেদ্ধ করার ফলে আরও নরম হয়ে গিয়েছে, কয়েকটা ভেঙেও গিয়েছিলো সেদ্ধর সময়। তো একটা একটা করে সুন্দর মতো বিছিয়ে দিচ্ছে। বিছিয়ে দেওয়ার পর এগুলোকে আর নাড়াচাড়া করা যাবে না। সো প্রথমে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে, নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এগুলো অনেকই নরম। তো সুন্দরভাবে বিছিয়ে দেওয়ার পরে এগুলোকে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছে নিচ থেকে, যাতে একটু জায়গা হয় আর বাকি আমগুলোও দিতে পারে। তো এখানে প্রায় সবগুলো আম দেওয়া শেষ। এরপরে ঢেকে দিয়ে একদম মিডিয়াম টু লো আছে প্রায় 15 থেকে 20 মিনিট জাল করার পরে এটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ঢেকে ঠান্ডা হতে রেখে দেব ওভারনাইট। পরদিন দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর রসালো তৈরি হয়ে গেছে। এগুলো দেখেই লোভ লাগতেছে খেতে, তাই আমি আর নিজেকে সামলাতে পারি নাই, আমিও নিয়ে নিই নিজের জন্য একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। যেহেতু আমার আবদারেই বানানো হয়েছে, তাই টেস্টটাও আমি সবার আগে করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি টেস্ট করবো এখন, বিসমিল্লাহ। আর দেখতেই পাচ্ছেন কত রসালো আমটা, চুয়ে চুয়ে রস পড়ছে। অ্যান্ড এটা অনেকই মজা ছিল।
গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অ্যান্ড বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।